মেক্সির জন্য উপরে যে অংশটা কাটিং করা হয় প্রজাপতি মেক্সি বা ব্রা কাটিংয়ের, এটাতে 4টে পার্ট থাকবে। এই 4টে পার্টের মধ্যে ডান সাইডে দুটো, বাম সাইডে দুটো। এটা সিধে সিধে মিল দিয়ে এইভাবে সাইড দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। তবে মহড়ার দিক নয়, বাহির পাশটা সেলাই দিয়ে নিতে হবে। বাহির পাশটা সেলাই দেওয়ার পরে আপনাকে ঘুরে নেবেন, ঘুরে নিয়ে আঙ্গুল দিয়ে সুন্দর করে ওটাকে ভাঁজ দিয়ে নেবেন যাতে ফিনিশিং ভালো হয়। তারপর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেবেন। এইভাবে চাপ সেলাই দিয়ে আমরা যখনই নিব, চাপ সেলাই দিয়ে নেওয়ার পর ওইভাবে আরেকটা আছে ওটাও নিতে হবে, অর্থাৎ দুই সাইডেরটাও আলাদা আলাদা নিতে হবে। এখন নিচের যে অংশটা আছে, সামন পাট একটা, পিছন পাট একটা, এটার উপরটা কুচি করে নিতে হবে। এইভাবে আপনি কুচি করে নেন। নেওয়ার পরে আরও দুটো পাট কাটা আছে, ছোটো 6 ইঞ্চি করে লম্বা কেটেছি। এই 6 ইঞ্চিটা এটার সাথে লাগিয়ে নিয়ে পট্টি হিসাবে লাগাতে হবে সুন্দর করে তারপর এটা কুচি দিয়ে লাগাবেন। লাগিয়ে ওটা ভাঁজ সুন্দর করে আঙুল দিয়ে ভাঁজ দিয়ে আবার ঘুরিয়ে একটা সেলাই দিবেন। এটাতে আপনি দুটোও দিতে পারেন, চাপ সেলাই দিতে পারেন। চাপ সেলাই দিলে খুব সুন্দর হয়, যার কারণে আপনি চাপ সেলাই দিয়ে নেবেন। চাপ সেলাই দিবেন একটা, এটাকে 1/4 বলা হয়। এরকম করে দুটোই সেলাই করে দেবেন, সামনেরটা এবং পিছনেরটা দুটোই সেলাই করে নিতে হবে। তবে আপনি আলাদা আলাদা কুচি করেও নিতে পারেন। উপরের অংশটা দুটো এইভাবে সমান করে নিয়ে এখন মাপ দিয়ে গলা নেবেন। গলা আপনি 4 ইঞ্চি করতে পারেন, 4.5 করতে পারেন, আবার 5ও করতে পারেন। আপনার পছন্দ অনুযায়ী গলার চিহ্ন দিয়ে নেবেন। নেওয়ার পরে যে মন পাট এবং পিছন পাটের উপরে কুচির জায়গাটা, এটাতে মাঝখানে 5 ইঞ্চি রেখে চিহ্ন দেব। যেহেতু 6 ইঞ্চি আছে, দুই সাইডে 1/2 ইঞ্চি করে। এখন এই চিহ্ন মিল করে দুই সাইডের অংশটা এইভাবে সেলাই করে নিতে হবে। উপর দিয়ে সেলাই দিয়ে নেব। এই একই সিস্টেমে দুই সাইডেই লাগাতে হবে, ডান সাইড এবং বাম সাইড। এরপর পিছন সাইড আছে আপনার, এ সাইডে ওই চিহ্ন অনুযায়ী সেলাই করে নেবেন। দেখেন সুন্দর করে মিলাবেন। তবে আপনাকে এগুলো দেখে শুনে সেলাই করতে হবে। আবার এ সাইড যেহেতু এক সাইড হয়ে গেছে, দ্বিতীয় সাইডও ওই একই সিস্টেমে সেলাই করে নিতে হবে। তবে প্রতিদিন আপনাকে প্র্যাকটিস করতে হবে, যদি প্র্যাকটিস না করেন তাহলে হবে না। এই সেলাইয়ের পর আবার চাপ সেলাই দিতে হয়, 1/4 সেলাই ওটার পাশ দিয়ে। এখন হাতার মুখটা, মুহুরিটা আগে সেলাই দিতে হবে। ভাঁজ দিয়ে নিয়ে মুহুরিটা সেলাই দেবেন। মুহুরি সেলাই দেওয়ার পরে আপনাকে হাতা জয়েন করতে হবে। এই মুহুরির দুটো সেলাই থাকবে। এখন হাতাটা আগে মহড়া জয়েন দিতে হবে। মহড়াটা এইভাবে মাপ করে নিয়ে, যাতে কমও বেশি না হয়, মহড়াটা জয়েন দিয়ে নেবেন। মহড়ার পরে আপনার মুহুরিতে এইভাবে 5 ইঞ্চি রেখে বা যত মাপ হয় ওই অনুযায়ী মাপ দিয়ে নিয়ে আপনাকে শুরু থেকে দুই সাইডে সেলাই করে নেবেন। এইরকম দুই সাইড সেলাইয়ের পরে আপনাকে নিচটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে।